আসসালামু আলাইকুম। আমি host.com এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজ আমরা দেখব যে আসলে নেমচিপ শেয়ার হোস্টিংটা কি সবার জন্যই ভালো নাকি স্পেসিফিক কিছু মানুষের জন্য ভালো। তো আমরা জানি যে অনেক কোম্পানি আছে যারা শেয়ার হোস্টিং প্রোভাইড করে, তাদের মধ্যে নেমচিপও একটা। তো আমি আজ নেমচিপ সম্পর্কে একটু আলোচনা করব। আসলে শেয়ার হোস্টিংটা কি? শেয়ার হোস্টিংটা হচ্ছে এমন একটা হোস্টিং যা আপনার তুলনামূলকভাবে ভিপিএস ডেডিকেটেডের চাইতে একটু কম প্রাইসে পাওয়া যায়। হ্যাঁ, ভিপিএস ডেডিকেটেডে যেখানে $20 $25, আপনার ডেডিকেটেডে গেলে $100 $500 $1000 যে হোস্টিংগুলো কিনতে পাওয়া যায়, তার চাইতে শেয়ার হোস্টিংটা কম দামে কিনতে পাওয়া যায়, যার কারণে অনেকে আমরা শেয়ার হোস্টিং ব্যবহার করে থাকি। এখন শেয়ার হোস্টিং কি সবাই ব্যবহার করতে পারে? না, শেয়ার হোস্টিং সবাই ব্যবহার করতে পারে না। শেয়ার হোস্টিংটা হচ্ছে, ধরেন আপনার ওয়েবসাইটে খুব বেশি ভিজিটর নেই, আপনার ওয়েবসাইটটা পুরাতন কিন্তু খুব বেশি ভিজিটর নেই, ধরেন পার ডে আপনার 10,000 20,000 50,000 কিংবা 1 লাখ পেজ ভিউ যাদের ওয়েবসাইটে হয় পার ডে, এবং রিয়েল টাইম ভিজিটর 100 150 200 রিয়েল টাইম ভিজিটর যাদের, তারা নেমচেপ শেয়ার হোস্টিংটা অনায়াসে ইউজ করতে পারেন। ইটস নো ইস্যু, ঠিক আছে, কোনো ইস্যু পাবেন না। বাট যদি আপনার রিয়েল টাইম ইউজার হয়ে যায় 200-র উপরে, মানে অল টাইম 200-র উপরে ভিজিটর আপনার ওয়েবসাইটে থাকে, স্টে করে, ঠিক আছে, এবং পেজ ভিউ 10 লাখ 20 লাখ পেজ ভিউ হয়, সেক্ষেত্রে নেমচেপ শেয়ার হোস্টিং আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে না, কারণ তাদের একটা লিমিটেশন আছে। ঠিক আছে, একটা একটা লিমিট তাদের আছে, যে লিমিটের বাইরে আপনি যেতে পারবেন না। মোটামুটি ভালো একটা ভিজিটর আছে, বাট সেটা আপনার 5 10,000 20,000 50,000 1 লাখ পেজ ভিউ আছে, তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই তাদের। আর যদি ভালো না লাগে, আপনারা কিন্তু রিফান্ডের অপশনটাও এখানে পাবেন, সরাসরি রিফান্ড নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি অনেক কোম্পানি দেখেছি যারা শেয়ার হোস্টিং সেল করে, কিন্তু সবার মধ্যে আমার নেমচিপটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই আমি আপনাদেরকে আজ নেমচিপ নিয়েই আলোচনা করব। তো নেমচিপ শেয়ার হোস্টিংয়ে এখানে অনেকগুলো প্যাকেজ আছে: শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, মাইগ্রেট টু নেমচিপ। তো যাই হোক, আমি আজ আপনাদেরকে শুধুমাত্র এই উপরের শেয়ার হোস্টিং যেটা, এটা সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে যখন আপনি আসবেন, এখানে দেখবেন যে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, যেমন লোকেশন কোনটা নেবেন, ইউএসএ, ইউকে, ইইউ, এটা তিনটা যে কোনো একটা লোকেশন নিতে পারেন। এগুলো ফ্রি লোকেশন। আপনারা মান্থলি নেবেন না ইয়ারলি নেবেন? যদি মান্থলি নেন তাহলে একটু প্রাইসটা বেশি পড়বে, ইয়ারলি নিলে প্রাইস কম পড়বে। ধরেন আমি মান্থলি নিব, মান্থলিতে সিলেক্ট করলাম। তো এখানে 4.48 মান্থলি, 6.48 মান্থলি, 9.48 মান্থলি, তিনটা প্যাকেজ আছে। তো তিনটা প্যাকেজের মধ্যে আমি যে প্যাকেজটা নিব, তো আমি যে কোনো প্যাকেজ চাইলে নিতে পারি, এটা আপনার ইচ্ছা মতো নেবেন। তবে আমি আজ মানে বিশ্লেষণ করব যে তিনটা প্যাকেজে কী কী ফ্যাসিলিটি তারা দিচ্ছে। আচ্ছা, তো এখানে আপনারা কিন্তু কোনো ডিটেলস পাবেন না, সামান্য কিছু ডিটেলস ছাড়া। আমি এটাই দেখাই, যেমন এটা যেটা আছে 4.48 মান্থলি, এখানে আপনারা তিনটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 20 GB এসএসডি পাবেন, তারপরে 13 মেইল বেসিড মেইল বক্স পাবেন। এটা আপনাদের প্রয়োজন হতেও পারে, নাও পারে। আচ্ছা, আনলিমিটেড এখানে পাবেন হচ্ছে আপনার এই 6.48 মান্থলি যেটা, এখানে আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, আনলিমিটেড এসএসডি পাবেন, আনলিমিটেড ওই একই। আর তারপর অটো ব্যাকআপটা পাবেন। অটো ব্যাকআপটা হচ্ছে কি, মানে ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটটা হোস্ট করে আপনি ওয়েবসাইটটা চালাচ্ছেন, তো আপনি ওয়েবসাইটটা চালাচ্ছেন, আপনার তো প্রতিনিয়ত ব্যাকআপ রাখা সম্ভব না, সামহাউ ভুলেই যেতে পারেন। আপনি প্রতিনিয়ত ব্যাকআপ রাখবেন কেন? এটা তো রাখার দরকার নাই। তো এই কোম্পানিটা যেটা করছে, আপনাকে অটো ব্যাকআপের একটা অপশন তারা করে দিছে। ঠিক আছে, মানে তারা অটোমেটিক প্রতিদিন আপনার সার্ভারটা ব্যাকআপ নিয়ে আপনার সি প্যানেলে আপলোড করে দিবে। ঠিক আছে, আপনি ওই সি প্যানেল থেকে আপনার ডেট অনুযায়ী, যেমন আজকে আমি মার্চের 1 তারিখে ভিডিও করতেছি, কালকে 2 তারিখ হয়ে যাবে, তো আমি কালকে চাইলে মার্চের 1 তারিখ এর ব্যাকআপটা আমার সি প্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবো এক ক্লিকে। হ্যাঁ, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। এটা হচ্ছে অটো ব্যাকআপ। আর 9.48 মান্থলি যেটা, এটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট দিছে, এটা 15 GB এসএসডি দিছে, অটো ব্যাকআপ প্লাস ক্লাউড স্টোরেজ দিছে। হ্যাঁ, এটা ক্লাউড স্টোরেজ দিছে, এটা সেকেন্ডটার চাইতে ভালো। ঠিক আছে, সেকেন্ডটার তো শুধুমাত্র অটো ব্যাকআপ ছিল, বাট এটা অটো ব্যাকআপ দিচ্ছে, সাথে ক্লাউড স্টোরেজও দিছে। ঠিক আছে, তো সবসময় রিকমেন্ড থাকবে, যদি শেয়ার হোস্টিং নিতেই হয় তাহলে 3 নম্বর অপশনটা নেবেন, নেমচিপের স্টেলার বিজনেস 9.48 মান্থলি, এটা নেবেন। হ্যাঁ, প্রথম দুইটা যে খারাপ সেটা না, প্রথম দুইটাও ভালো, তবে এটা সবচেয়ে ভালো।
তো আপনি কেন সবচেয়ে ভালো থেকে শুধু ভালোটা নেবেন? ঠিক আছে, তো এটারই কমান্ড থাকবে, এটা নেবেন। আচ্ছা, এখন এই তিনটা হোস্টিংয়ের একটু ডিটেলসে যদি আমরা আসি, তাহলে আমরা ডিটেলসটা পাবো নিচে পাবো। হ্যাঁ, এই যে এইটা, এটা হচ্ছে প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। আচ্ছা, প্রথমটাই আমরা এখানে তো দেখাচ্ছে, এখানে এটা এখানে লিখেছে ব্যান্ডউইথ, তারা এখানে আনলিমিটেড বুঝিয়েছে, কিন্তু আসলে ব্যান্ডউইথটা এখানে আনলিমিটেড না। ঠিক আছে, কোনো কিছুই আনলিমিটেড হয় না, সব কিছুই লিমিটেড হয়, বাট বিজনেস পারপাসে প্রচারের স্বার্থে অনেক সময় তারা আনলিমিটেড বলে দেয়, কিন্তু আসলে এগুলো আনলিমিটেড না। দেখেন, আপনি যদি অল টাইম তাদের ব্যান্ডউইথ ইউজ করতে থাকেন, তারা একটা পর্যায়ে যে আপনাকে সাসপেন্ড করবে। ঠিক আছে, অথবা আপনার স্পিডটা এমন কমাবে যে আপনি ওয়েবসাইটই চালাতে পারবেন না। সো এগুলো আনলিমিটেড দিছে তার মানে এই না এগুলো আনলিমিটেড, এগুলো জাস্ট তাদের বিজনেস পলিসির কারণে একটু দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে, এই কারণে তারা এটা আনলিমিটেডই লিখছে। ঠিক আছে, বাট এটা আসলে আনলিমিটেড না। আচ্ছা, তারপর আপ টাইম যেটা 100% আপ টাইম, 100% আপ টাইম আমার এটা মনে হয় না, কারণ ওই বছরে 2-1 বার কিন্তু তাদের সার্ভার একটু একটু সময়ের জন্য ডাউন থাকে। সব কোম্পানিরই থাকে কম বেশি। ঠিক আছে, সব কোম্পানিরই কম বেশি থাকে, তবে অনেক কোম্পানি আছে যাদের থাকে না, তারা তাদের অল্টারনেটিভ সিস্টেম থাকে, বাট থাকে আর কি। আচ্ছা, হোস্টেড ডোমেইন যেটা এটা দেখাইছি, হোস্টেড ডোমেইনটা। আর পার্কের ডোমেইন আনলিমিটেড, সাবডোমেইন এখানে 30টা করা যাবে, সেকেন্ড প্যাকেজে আনলিমিটেড, থার্ড প্যাকেজেও আনলিমিটেড। আচ্ছা, ব্যাকআপের বিষয়টা বলছি, এই যে অটো ব্যাকআপ পাবেন, দুটাতেই অটো ব্যাকআপ পাবেন, ক্লাউড স্টোরেজ পাবেন, তারপরে ইকো ফ্রেন্ডলি পাবেন, তারপর সি প্যানেল পাবেন। হ্যাঁ, এই যে এই শেয়ার হোস্টিংয়ের যে কন্ট্রোল প্যানেল সম্পূর্ণটাই পাবেন সি প্যানেল। আচ্ছা, ওয়েবসাইট বিল্ডার এগুলো ঠিক আছে, সি প্যানেল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, প্রতিটা সি প্যানেলে আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারবেন, এটা আপনাদের এক্সট্রা সিকিউরিটির জন্য। ডেডিকেটেড আইপি যদি নিতে চান তাহলে এক্সট্রা চার্জ দিতে হবে, এক্সট্রা চার্জ দিলে তারা আপনাকে ডেডিকেটেড আইপি প্রোভাইড করবে, তবে সি প্যানেলে শেয়ার হোস্টিংয়ে ডেডিকেটেড আইপির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যখন ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভার নেবেন তখন ডেডিকেটেড আইপি আপনি চাইলে নিতে পারেন, বাট শেয়ার হোস্টিংয়ে নেওয়ার প্রয়োজন আছে এটা আমি মনে করি না। যেটা ডিফল্ট যেটা আইপি দিবে আমি মনে করি ওইটা চালানোই বেটার, তারপরেও আপনি চাইলে নিতে পারেন। আচ্ছা, ফ্রি অ্যাপ যেটা এখানে আপনার ওয়ান ক্লিক ইনস্টল, যেটা যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, যে বিভিন্ন সিএমএসগুলো আছে আপনি চাইলে এইগুলো ইউজ করতে পারেন, এরকম অনেক অ্যাপস আছে, 100 অ্যাপস ওয়ান ক্লিক ইনস্টল। তো ফাইল ইউজার, সরি এফটিপি ইউজার বানাতে পারেন, ফার্স্ট প্যাকেজ যেটা 15, তার সেকেন্ড প্যাকেজ আনলিমিটেড, থার্ড প্যাকেজও আনলিমিটেড, মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা, যদি আপনি দেখেন এই হোস্টিংটা আপনি নতুন একটা নেমচিপ অ্যাকাউন্ট থেকে একটা হোস্টিং কিনছেন, হ্যাঁ, সাপোজ আপনার হোস্টিংটা ভালো নাই লাগতে পারে। ঠিক আছে, আপনার হোস্টিংতে ভালো লাগবেই এর কোনো মানে নেই, ভালো নাই লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা ফ্যাসিলিটি পাবেন এখান থেকে, যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট থেকে যদি একটা শেয়ার হোস্টিং কিনেন, ধরেন আপনি 29 দিন ব্যবহার করছেন হোস্টিংটা, হ্যাঁ, 28 দিন, 29 দিন, 20 দিন, 5 দিন, আপনার ইচ্ছা, আপনি 30 দিনের আগে, ঠিক আছে, ইউজ করছেন, ধরেন আপনি 25 দিন ইউজ করছেন, তাহলে যেটা হবে 25 দিন ইউজ করার পরে আপনি যদি চান হোস্টিংটা আপনি নেবেন না, তাহলে হোস্টিং অপশনের যে এটা ক্যান্সেল নামের একটা অপশন আছে, ওটা যখন আপনি ক্যান্সেল করে দিবেন তার সাথে সাথে আপনাকে রিফান্ড করে দিবে, এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, তারা এটা দেয়, এটা আমি অনেকবার ট্রাই করছি, তারা এটা দেয়, তবে নতুন অ্যাকাউন্ট থেকে। আপনি আবার ভেবে বসেন না যে ক্যান্সেল করে দিব, রিফান্ড তো করেই দিবে, তাহলে রিফান্ড পেয়ে আমি আবার কিনবো, আবার রিফান্ড দিবে না, এমন না, একটা অ্যাকাউন্ট থেকে ফার্স্ট টাইমে তারা রিফান্ড দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পার্সোনাল নেম সার্ভার সবগুলোতেই তাদের যেটা আছে, প্রথম আর সেকেন্ড প্যাকেজে যেটা আছে ডিফল্টভাবেই থাকবে, বাট থার্ড প্যাকেজে তারা পার্সোনাল নেম সার্ভার দিবে। আচ্ছা, ইমেল ফিচার এগুলা আপনারা দেখে নেবেন, সব দেখাইতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সবই ঠিক আছে এখানে। আচ্ছা, এখন একটা বিষয় বলি, নেমচিপ কিন্তু খুব একটা ভালো হোস্টিং প্রোভাইডার ছিল না এক সময়। আমরা যখন চালিয়েছি 2000 আপনার 19-20 সালের দিকে, তখন কিন্তু এত ভালো সার্ভিস তারা দিত না, কারণ তাদের তখন অনেক প্রবলেম ছিল তাদের হোস্টিংয়ে। আমি যখন নিজেই সাইট হোস্ট করেছিলাম 404 ইরর মারতো, সার্ভার অধিক লোড হয়ে যেত। বাট এখন তারা যেটা করছে সেটা হচ্ছে তারা ক্লাউড লিনাক্স ইউজ করছে। ঠিক আছে, লাইট স্পিড সার্ভার ইউজ করছে, ক্লাউড লিনাক্সের মাধ্যমে তারা লাইট স্পিড সার্ভার ইউজ করছে।
যার ফলে যেটা হয়েছে, তাদের সাইটে যদি আপনি এখন একটু বেশি আগের তুলনায় বেশি লোডও দেন, তাও আপনার সাইট কিন্তু সহজে ইরর মারবে না। তাই এখন তাদের হোস্টিং এর মান আগের তুলনায় ভালো। ঠিক আছে, বলবো না একদম ভালো, তবে আগের তুলনায় ভালো। এবং আমি যতগুলা কোম্পানি দেখেছি, বিশেষ করে আপনার কন্টাবো বলেন, আরও আদার্স যেসব কোম্পানি বলেন, তারা তো আসলে ওইভাবে শেয়ার হোস্টিং তাই না। তবে সব কিছুর তুলনায় আমার কাছে নেমচিপ শেয়ার হোস্টিংটাই বেটার মনে হয়েছে স্টার্টিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, বিগিনারের ক্ষেত্রে আপনি যদি অনেক বড় মাপের ওয়েবসাইট বিল্ড করেন, অনেক হেভি লোড আপনার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে, তাহলে আপনাকে শেয়ার হোস্টিং নেওয়ার কোনো দরকার নাই। আর যদি আপনি শেয়ার হোস্টিং না নেন, তাহলে আপনি ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিংও নেবেন না এখান থেকে। এটা আমার রিকমেন্ডেশন থাকবে, কারণ আমি নিজে চালিয়ে দেখেছি তাদের ভিপিএস ডেডিকেটেড হোস্টিং ভালো না। ঠিক আছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ভিপিএস ডেডিকেটেড হোস্টিং এখান থেকে নেবেন না, এখান থেকে শেয়ার হোস্টিংটাই বেস্ট। 100% শেয়ার হোস্টিং বেস্ট, কিন্তু তারা ভিপিএস ডেডিকেটেড হোস্টিং তাদের একদম বাজে, একদমই বাজে। ঠিক আছে, এখন ভিপিএস ডেডিকেটেড কোথা থেকে নেবেন সেটা নিয়ে আমার ভিডিও আসবে, নেক্সটে আমি বিস্তারিত আলোচনা করব। আর একটা ব্যাপার, আমি নতুন ইউটিউবার, তো আমি আসলে ঠিকমতো কথা বলে আপনাদেরকে বোঝাতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করি বোঝানোর। আমার কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার যতটুকু জ্ঞান আছে, আমি সেই জ্ঞানটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট। আচ্ছা, তো আপনারা ভিপিএস ডেডিকেটেড হোস্টিং এখান থেকে নেবেন না। এখান থেকে নিলে আপনারা শেয়ার হোস্টিংটা নেবেন। শেয়ার হোস্টিংটা যদি নেন, আশা করি আপনি আদার্স কোম্পানিতে যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছেন, নেমচিপ শেয়ার হোস্টিংয়ে তার চেয়ে 10 গুণ বেশি স্যাটিসফ্যাকশন পাবেন। এটা আমার একটা মত, এখন আপনি নিয়ে দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি নেমচিপ থেকে আপনি এটা চালাতে পারেন। আর যারা বিভিন্ন মুভি সাইটের জন্য, বিভিন্ন ইললিগ্যাল ওয়েবসাইটের জন্য আপনি হোস্টিং নিতে চাচ্ছেন, তারা এই নেমচিপটা নেবেন না, কারণ তারা তাদের আচ্ছা আমি একটু দেখাই। আচ্ছা দেখেন, তারা কিন্তু ডিএমসিএ ইগনোর করে না। ঠিক আছে, তারা কিন্তু ডিএমসিএ ইগনোর করে না। আপনারা একটু সার্চ করে গুগলে দেখে নিতে পারবেন। তারা কিন্তু ডিএমসির ব্যাপারে অনেক মারাত্মক। তো আপনারা চাইলে ডিএমসি যাদের সাইটে বেশি আসে, তারা এই হোস্টিংটা ব্যবহার না করাই ভালো। কারা ব্যবহার করবে? যারা ব্লগিং করেন, অন্য কোনো কাজ করেন। হ্যাঁ, মূলত আপনার ওয়েবসাইটে কোনো রিপোর্ট আসা যাবে না, ডিএমসি রিপোর্ট আসা যাবে না। ঠিক আছে, তার মানে এটাই না যে আপনার ওয়েবসাইটে একটাও ডিএমসি রিপোর্ট আসা যাবে না। না, ডিএমসি রিপোর্ট আপনার ওয়েবসাইটে আসতে পারবে, কিন্তু অধিক মাত্রায় আসা যাবে না। যেমন আপনার ধরেন দিনে 20টা 30টা ডিএমসি রিপোর্ট আসবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে সমস্যা হবে, আপনার হোস্টিংটা সাসপেন্ড করে দিবে। ওটা অবশ্য ওদেরকে রিকোয়েস্ট করলে, যে স্যার আমি এই ধরনের ভুল দ্বিতীয়বার করব না, এটা রিকোয়েস্ট করলে তারা আবার আনসাসপেন্ডও করে দেয়। হ্যাঁ, এটাও তারা অনেক ভালো। তো যাই হোক, আপনার মোটামুটি যদি সাইটটা ফ্রেশ হয়, আপনি যদি কোনো অবৈধ ইললিগাল কাজ না করেন, আপনি যদি একজন ভালো সাইট অ্যাডমিন হয়ে থাকেন, মানে লিগ্যাল সাইটের অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে আপনারা এই শেয়ার হোস্টিংটা ইউজ করতে পারেন কোনো ঝামেলা ছাড়া। আর যদি কোনো ঝামেলা হয়ও, তাদের সাপোর্ট টিম 100% এফেক্টিভ। ঠিক আছে, তারা যে পরিমাণ সাপোর্ট দেয়, এই লাইভ চ্যাটে তারা যে পরিমাণ সাপোর্ট দেয়, আমি বলবো তারা অনেক ভালো মানের টেকনিশিয়ান, অনেক ভালো মানের, কি বলবো, তারা এই হোস্টিং ব্যাপারে তারা অনেক এক্সপার্ট। তারা আপনাকে যেভাবে সাহায্য করবে, আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি তাদের ফ্যান, এক কথায় বলতে গেলে আমি তাদের ফ্যান, কিন্তু শেয়ার হোস্টিংয়ের এবং তাদের টেকনিশিয়ানের ফ্যান আমি। যেটা ভালো ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আমি কিন্তু বলেছি যে আপনারা এখান থেকে ভিপিএস ডেডিকেটেড নেবেন না, নিলে শেয়ার নেবেন। ভিপিএস ডেডিকেটেডের জন্য অনেক ভালো ওয়েবসাইট আছে, এটা নেমচিপ না। ভিপিএস ডেডিকেটেডের জন্য নেমচিপ ভালো হোস্টিং না এখন বর্তমানে, স্টিল নাও। আরেকটা কারণে নেমচিপ ভালো, সেটা হচ্ছে ডোমেইনের জন্য। কারণ নেমচিপ আমরা জানি অন্যান্য ডোমেইন প্রোভাইডারগুলা যেটা করে, আপনার ডোমেইনের সাথে কোনো প্রাইভেসি দেয় না। নেমচিপ ডোমেইনের সাথে প্রাইভেসি পর্যন্ত ফ্রি দিয়ে দেয়। হ্যাঁ, ফ্রি প্রাইভেসি দিয়ে দেয়, আপনার ডোমেইনের কোনো ইনফরমেশন বাইরে যাবে না। আপনি নেমচিপ থেকে ডোমেইন নিচ্ছেন, এটা কেউ জানবে না। আপনার ডোমেইনের এক্সপায়ারিটি ডেট কবে, কেউ জানবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নেমচিপ ডোমেইন প্লাস শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে 100% বেস্ট আদার্স প্রোভাইডার থেকে, আমার মতে। ভিন্নটাও হতে পারে অনেকের কাছে, বাট আমার মতে। তো
তো এই কারণে আপনারা নেমচিপ থেকে শেয়ার হোস্টিং বাই করবেন। যদি আমাদের মাধ্যমে বাই করতে চান তাও পারবেন, অন্য কোথা থেকেও বাই করে নিতে পারবেন। আমাদের মাধ্যমে বাই করে নিলে আমরা ডলার রেট রাখবো 100 টাকা, প্লাস আমাদের আপনার যদি $10 মধ্যে থাকে তাহলে আপনারা আমাদেরকে $1 এক্সট্রা চার্জ করতে হবে। ঠিক আছে? যদি $20 একটা প্রোডাক্ট আপনারা বাই করেন সেক্ষেত্রে $22 চার্জ করবেন, আর আমাদের ডলার রেট 100 টাকা। আমরা সবচাইতে চিপ প্রাইজে আপনাদেরকে এই হোস্টিং ডোমেইনগুলো দিয়ে থাকি, আর আমরা এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্টও করে দিব। ঠিক আছে? ধরেন এটা 9.48, এখান থেকে ধরেন $8 অথবা 8.50, যাক এরকম সামথিং একটা ডিসকাউন্ট আমরা আপনাদেরকে ডিসকাউন্ট রেটেই এটা দিয়ে দিব। সম্পূর্ণ টাকাটা এখান থেকে লাগবে না যদি আপনি ফার্স্ট ইউজার হয়ে থাকেন। ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে মূলত নেমচিপ নিয়ে আলোচনা। আমাদের আস্তে আস্তে আরও অনেক ভিডিও আসবে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।